পৃথিবীর জমিনে একজন আশিক ছিল, যার নাম হলো মজনু। এর একজন ভালোবাসার পাত্রী ছিল, নাম হলো লায়লা। মজনু শুধু সারাদিন জপিয়া লাইলা ইয়া লাইলা বলে জিকির করে। গাছের নিচে বসে আছে, সেখানে বসে বসে পাতার দিকে তাকায় তাকায় বলে ইয়া লাইলা, লাইলা লাইলা জিকির করে। সমুদ্রের কিনারায় আঙ্গুলটাকে কলম বানায়, মাটিটাকে খাতা বানায়, লাইলির ছবি অঙ্কন করে। অঙ্কন করে বলে এটা আমার লাইলির নাক দেখা যায়, আমার লাইলির গালটা এমন, কপালটা এমন, চোখটা এমন। আঙ্গুলটাকে কলম বানায়া, মাটিটাকে খাতা বানায়া লাইলির ছবি আঁকে, লাইলির নাম আঁকে। লোকজন ডাক দেয়া বলে কিরে, হ্যাঁ মজনু, তুমি বুঝি লাইলিকে অনেক ভালোবাসো? কয় আমি তারে অনেক ভালোবাসি। লাইলির কানে যখন এই সংবাদ পৌঁছিয়া গেছে মজনু লাইলিকে অনেক ভালোবাসে, মজনু লাইলিকে ভালোবাসে, এই সংবাদ পাওয়ার পর লাইলি যখন বুঝতে পারছে আসলেই তার প্রেমিক মজনু, লাইলি বান্দিরে ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দে যা যা, লাইলি আমি আমার পক্ষ থেকেও তাকে কিছু করার দরকার। লাইলি গরম গরম দুধ পেয়ালা ভইরা মজনুর জন্য পাঠায়। আল্লাহ, এক পেয়ালা দুধ, এক পেয়ালা অথবা এক গ্লাস গরম দুধ পাঠায় দেয়। মজনুরে আনিয়া দিবা আর লাইলির সংবাদ পৌঁছায় দিবা, লাইলির পক্ষ থেকে তোমার এক গ্লাস গরম দুধ উপহার। সুবহানাল্লাহ কন্যা। মজনু পায়া খুশি, সুন্দর করে দুধ খায়। গ্লাসের দুধ শেষ কইরা লাইলির খোঁজ খবর লইয়া বিদায় হয়ে যায়। এবার একদিন খবর আসলো, হ্যাঁ লাইলি, কি ব্যাপার? তোমার মজনু তো ছিল একজন, এখন তো দেখি রাস্তার মোড়ে মোড়ে মজনু দেখা যায়। আসলে এইগুলা লাইলির আসল মজনু নয়, এইগুলা হলো দুধ খাওয়ারা মজনু। লাইলির বান্দির একদিন ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী, হে বান্দি শোন, যখন তুমি দুধ নিয়ে যাও মজনুর কাছে তখন আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি? কয় না। কয় যায়া দুধের গ্লাস যখন সামনে দিয়ে দুধ খায়া মুখটা পুচ্ছা চলে যায়। কয় আমার কথা কিছু জিজ্ঞেস করে না? কয় না। কয় তাহলে তো দেখা যায় এই মজনুটা আসল মজনু নয়, এটা হলো নকল মজনু। আজকে আর দুধ দেওয়া হবে না, যা একটা গ্লাস দিলাম আর একটা ছুরি দিলাম, এই ছুরি নিয়ে আর খালি গ্লাস নিয়ে মজনুর কাছে যাইবা। রাস্তায় রাস্তার মোড়ে মোড়ে যেখানে যেখানে মজনু দেখবা সেখানে যে জিজ্ঞেস করবা তুমি কি লাইলির মজনু? যদি বলে হ্যাঁ, তখন বলবা লাইলি খুব অসুস্থ, প্রতিদিন তোমার গরম গরম দুধ পাঠায়, গরুর দুধ, মহিষের দুধ, কিন্তু আজকে দুধ পাঠাইতে পারে নাই, লাইলি অনেক অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হইতে হইতে রক্ত শূন্য হয়ে গেছে, এবার লাইলির জন্য রক্তের প্রয়োজন। তখন দেখবা আসল মজনু নাকি নকল মজনু। সুবহানাল্লাহ কোন। রাস্তার মোড়ে শত শত মজনু দেখা যায়, এটা কি আসল মজনু নাকি দুধ খাওয়ারা মজনু? খাওয়ারের লেগে মজনু সাজতে ইয়া লাইলি জিকির করে। এবার বান্দি গ্লাস, খালি গ্লাস নিয়ে আর একটা ছুরি নিয়ে রওনা হয়ে গেল। ওখান পর্যন্ত যায়া এবার মজনু যে বলে তারা ডাক দিয়া কয়, হ্যাঁ মজনু, তোমার জন্য লাইলি প্রতিদিন দুধের গ্লাস পাঠায়, আজকে দুধ দিতে পারে নাই। কয় কেন? কয় তোমার লাইলি অনেক অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, এই জন্য অসুস্থ রোগী রক্ত শূন্য, তোমার থেকে রক্ত লাগবে। মজনু ডাক দিয়া কয়, আমি আসল মজনু না, আমি হইলাম দুধ খাওয়ান না মজনু। সুবহানাল্লাহ না, আমি রক্ত দেউন না মজনু না। পাশ কাইটা চইলা গেছে, আবার বট গাছের নিচে যায় দেখে আরেক মজনু জপতেছে, ইয়া লাইলা বলে জপে। তারে যায়া কয়, বান্দি যায়া কয়, হে মজনু, তুমি কি আসলেই লাইলির পাগল? কয় আমি তো লাইলির পাগল। কয় তোমার লাইলি রক্ত শূন্যতায় ভুগতেছে, এক গ্লাস রক্ত দাও। কয় আমি মজনু ঠিক আছে, কিন্তু রক্ত দেউন না মজনু না। সুবহানাল্লাহ না। আরেকজন জিগায়, সেও রক্ত দেয় না। এবার যাইতে যাইতে নদীর কিনারায় বৈশা বৈশা লাইলির ছবি অঙ্কন করে তারা ডাক দেয়া, কয় তুমি কি আসলেই মজনু? কয় হ্যাঁ।
কয় তোমার লাইনে কিন্তু অসুস্থ। হ্যাঁ, আমার লাইনে অসুস্থ? এতক্ষণ যা মজনু রাস্তায় দাঁড়ায় দুধ খাইছে, এটা আসল মজনু না। আসল মজনু ডাক দেয়া কয় আমার লাইলার কি হয়েছে বলো। বান্দি ডাক দেয়া বলে, হ্যাঁ মজনু, তোমার লাইলি প্রতিদিন তোমার জন্য দুধ পাঠায়, গরম 1 গ্লাস দুধ পাঠায়, 1 পেয়ালা দুধ পাঠায়। আর আজকে তোমার লাইলি অনেক অসুস্থ হয়ে গেছে, অসুস্থতায় ভুগতে ভুগতে রক্ত শূন্যতায় ভুগতেছে, শরীরটা দুর্বল, তোমার থেকে 1 গ্লাস তার জন্য রক্তের প্রয়োজন। মজনু ডাক দিয়া কয়, আসল মজনু ডাক দিয়া কয়, আরে আমার লাইলির জন্য 1 গ্লাস দুধ কেন, 1 গ্লাস রক্ত কেন? আমার শরীরের পুরা রক্ত যদি দেওয়া লাগে, তারপরও আমার লাইলির জন্য আমার প্রত্যেকটা ফোঁটা রক্ত ওয়াকফ করে দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। আশিকু কা ক্যা মজা है, माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা গরু খাওয়া মুসলমান আছে অনেকে, হিন্দুরা গরু খাওয়া জায়েজ না, গো গরুরে মা কয় ওরা। আর আমরা গরু খাওয়া মুসলমান, নামাজের খবর নাই, তালিমের খবর নাই, রোজার খবর নাই, কিন্তু নামে মুসলমান, আসল মুসলমান না, আসল আল্লাহর আশিক না। কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে কটাক্ষ করা না, ক্রিটিসাইজ করা না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আশিক হওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমিন। কারণ আমরা জিহ্বাটা আল্লাহর, যতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব ততদিন কিয়ামত হবে না। ভাইয়েরা আমার, ঘটনা বড় সত্য ঘটনা, একদিন ঘটে যাবে ভাইয়েরা আমার। একদিন আসমানটা ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তাকায় দেখো জমির মধ্যে ইমানদার বান্দা বান্দি এখনো আছে কিনা। ফেরেশতারা ডাক দেয়া বলবে, হ্যাঁ আল্লাহ, কমজোর ইমানওয়ালা কিছু বান্দা বান্দি জমিনে এখনো আছে। আল্লাহ তাআলা একটা কুদরতি বাতাস জারি করে দিবেন, বাতাসটা শুধু ইমানদারদের শরীরে লাগবে। সুবহানাল্লাহ কন্যা। বাংলা লিংকের টাওয়ার থেকে নেটওয়ার্ক শুধু বাংলা লিংক সিমে যায়, গ্রামীণ টাওয়ার থেকে নেটওয়ার্ক শুধু গ্রামীণ সিমের ভিতরে যায়। আল্লাহ যেই বাতাসটা জারি করবেন, বাতাসটা শুধু ইমানদারদের গায়ে লাগবে। সুবহানাল্লাহ কন্যা। ইমানদাররা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আস্তে আস্তে সবার মরণ চলে আসবে। ভাইয়েরা আমার, শুধু বেঈমানরা এখনো জমিনে বেঁচে থাকবে, কোনো ইমানদার এখনো বেঁচে নাই। আল্লাহ ইসরাফিলকে বলবে, হ্যাঁ ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক মারো। কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে বসে আছেন আসমানে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান ধ্বংস করে দিবেন, সিংহায় ফুঁক মারবেন। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। একদিন সিংহায় ফুঁক মারবেন ইসরাফিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন সহ আসমানে যখন গেলেন, তখন ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। আল্লাহর হাবিব তাকায় দেখেন হযরত ইসরাফিল একটা সিংহা নিয়ে বসে আছে। সিংহাটা এত বড়, বাঁশিটা এত বড়, 7 আসমান 7 জমিন পোটলা বানায়া সিংহার ভিতরে রাখলে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, তারপরও সাইডে লাগবে না। সুবহানাল্লাহ কোন। সিংহাটা কত বড়! এই সিংহা যেই ফেরেশতার মুখে লাগানো, এই ফেরেশতার ঠোঁটটা কত বড়! যেই ফেরেশতার ঠোঁট এত বড়, সেই ফেরেশতাটা কত বড়! যে আল্লাহ এই ফেরেশতা বানাইছেন, সে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আবার, একদিন ঘটনা ঘটে যাবে। আল্লাহ বলবে, হ্যাঁ ইসরাফিল, বাঁশিতে ফুঁক মারো। যখন বাঁশিতে ফুঁক মারবে ভাইরা আমার, আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটাও ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনটা শেষ হয়ে যাবে।
এক সময় সব ধ্বংস হয়ে যাবে। যখন বাঁশিতে ফুঁক মারবেন জমিনের মানুষগুলো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। গ্রামের মানুষগুলো চিন্তা করবে এই আওয়াজটা মনে হয় শহরে নাই, কারণ বাঁশির আওয়াজটা বাড়তে থাকবে আস্তে আস্তে। প্রাথমিক অবস্থায় শ্রুতি মধুর মনে হবে ভাইয়েরা আমার, আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আস্তে আস্তে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করিয়া দিবে। টাঙ্গাইলের মানুষগুলো ভাববে ঢাকা রাজধানীতে মনে হয় আওয়াজ নাই, ওরা টাঙ্গাইল থেকে রাজধানীর পথে রওনা হয়ে যাবে। রাজধানীর মানুষগুলো মনে করবে গ্রামগঞ্জে মনে হয় আওয়াজ নাই, গ্রামের পথে রওনা হয়ে যাবে। এক পর্যায়ে উল্টা পাল্টা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। কৃষকেরা জমিনে কাজ করে, এরা মনে করবে বাড়িতে মনে হয় আওয়াজটা নাই। কৃষি কাজ বন্ধ করিয়া গরুর ছাগল রাইখায় দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে বাড়িতে যাওয়ার জন্য। বাড়ির মহিলারা রান্না করতেছে, কেউ ঘর ঝাড়ু দেয়, কেউ উঠান ঝাড়ু দেয়। এই অবস্থায় যখন আওয়াজটা বিকট আকার ধারণ করবে, বোনেরা মারা মনে করবে এই আওয়াজটা মনে হয় খেতে খামারে নাই। কাজ থামায়া দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। কৃষকেরা বাড়ির দিকে, মহিলারা বিলের দিকে রওনা হয়ে যাবে। উল্টা পাল্টা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে ভাইয়েরা আমার। ওয়াতারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী মা 5 মাসের বাচ্চা পেটে আছে, 3 মাসের বাচ্চা পেটে আছে, গর্ভবতী মহিলা এমন ভাবে দৌড় মারবে কখন জানি গর্ভের সন্তান মায়ের পেট থেকে জমিনে পড়ে যাবে, মা টেরও পাবে না। কোন শিশু দুধ পান করতেছে, এমন শিশুকে মা দৌড়াবে। শিশু বাচ্চা কোলে নিয়ে মা দৌড় দেয়, এমন ভাবে বেহুশের মতো পাগলের মতো দৌড় মারবে কখন জানি দুধের বাচ্চাটা কোল থেকে নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা টেরও পাবে না। এই দৌড়াদৌড়ির পরও আর বাঁচা যাবে না, সমস্ত মানুষগুলোরে আল্লাহ মেরে ফেলবে। আল্লাহ এবার আজরাইলকে ডাক দিবে, আজরাইল জমিনে আর কোন মানুষ জিন্দা আছে কিনা? কয় আল্লাহ জমিনে আর একটা মানুষও জিন্দা নাই, সবগুলো রূহ কবজ করা হয়েছে। আল্লাহ বলবে জমিনের ফেরেশতাদেরও মরণ হয়ে যাক, জমিনের ফেরেশতাদেরও মরণ হয়ে যাবে ভাইয়ারা। আবার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হে আজরাইল এখন আর কে বেঁচে আছে? হ্যাঁ পরওয়ারদিগার আলম, আসমানের ফেরেশতারা এখনো জিন্দা, তাদেরও মরণ হয়ে যাক, তাদেরও মরণ হয়ে যাবে। এক পর্যায়ে আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলবে, এখনো আর কে জিন্দা আছো? আয় আল্লাহ আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম, আর আমরা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন ফেরেশতা জিন্দা আছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল জমিনের মানুষের ধ্বংস হয়ে গেছে, আসমান ধ্বংস হয়ে গেছে, জমিন ধ্বংস হয়ে গেছে, সব আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এবার ইসরাফিলেরও আমার কোনো প্রয়োজন নাই। মাহফিল শেষ হয়ে গেলে যেমন লাইটের দরকার নাই, আল্লাহ বলে ইসরাফিলের বাঁশির দরকার নাই, ইসরাফিলেরও মরণ হয়ে যাক, ইসরাফিলের মরণ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে মিকাইলেরও মরণ হয়ে যাক, মিকাইলের আর কোনো দরকার নাই, মিকাইলেরও মরণ হয়ে যাবে। সমস্ত নবীদের কাছে যেই জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, সেই জিবরাইল আমিনেরও মরণ হয়ে যাক, তারও প্রয়োজন নাই, জিবরাইল আমিনেরও মরণ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ওই আজরাইল এই মুহূর্তে আর কে কে বেঁচে আছো? আজরাইল বলবে, আল্লাহ আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম, আর আমি আজরাইল এখনো জিন্দা আছি। যখন সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে আজরাইল আমার আরশের নিচে সাইনবোর্ডে কি লেখা আছে? আজরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম, আপনার শুধু মরণ নাই,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেদিন বলবে আজরাইল মৌতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু মৌতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহর লয় নাই ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবার মরণ হয়ে যাবে। হে আজরাইল তোমার মরণ হয়ে যাক। আজরাইলের আগে নিজেও জানবে না আজরাইলের মরণ হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আমি পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, পৃথিবীর সব মখলুকের রূহ কবজ করলাম, ছাগলের রূহ কবজ করলাম, মহিষের রূহ কবজ করলাম, শিয়াল কুকুরের রূহটা পর্যন্ত আমি আজরাইল কবজ করলাম, সাপ বিচ্ছুর রূহটা কবজ করলাম, মাছের রূহ কবজ করলাম, ভয়ঙ্কর মখলুকাতের রূহটাও কবজ করলাম। আমার মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সেদিন বলবে হ্যাঁ আজরাইল তোমার মরণ হয়ে যাক। সেদিন আজরাইল বিকট আকারে একটা চিৎকার মেরে তার নিজের রূহটা নিজে কবজ করবে। আজরাইল এমন জোরে বিকট আওয়াজ করে বিদায় হয়ে যাবে। ইসরাফিল যদি বাঁশিতে ফুঁক না দিত, আজরাইলের এমন বিকট চিৎকার শুনে পৃথিবীর সব মানুষ কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আজরাইলের মরণ হয়ে যাবে। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস হওয়ার পরে নিজে কুদ্দুতি একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। কিয়ামত দিবসের মালিক জোরে বলেন একমাত্র কে? সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজে প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ যেমন সবচাইতে বড়, আল্লাহর হুঙ্কারটাও সবচাইতে বড়। আল্লাহ হুঙ্কার মারবেন, আল্লাহর হুঙ্কার শোনার মতো জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাজার হাজার বছর পার হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার জিন্দা করবেন। ইসরাফিলকে বলবে বাঁশিতে ফুঁক মারো। ইসরাফিল আবার পুনরায় যখন বাঁশিতে ফুঁক মারবেন তখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। পিপিলিকা গর্ত থেকে যেমন সারিবদ্ধভাবে উঠতে থাকে, কবরের জগতের মানুষগুলো সারিবদ্ধভাবে উঠতে থাকবে, একজনের পরনে কাপড় থাকবে না। আল্লাহর হাবিব বলেন হে আয়েশা হাসরের মাঠ এমন হয়ে যাবে একজনের পরনেও পোশাক থাকবে না, শুধু সম্মানার্থে আমাকে আল্লাহ জান্নাতে পোশাক পরায়া দিবে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন, আমি হলাম উম্মতের দরুদি মা, আমিও কি কাপড় ছাড়া হাসরের মাঠে উঠবো? আল্লাহর হাবিব বলেন এ আয়েশা এটা কোনো লজ্জার বিষয় নয়। তোমার পরনে পোশাক থাকবে না, তোমার পরনে আর কার পরনে পোশাক থাকবে না এটা দেখবে তো দূরের কথা, তবে একজন মানুষও আরেকজনের লজ্জাস্থান দেখার সাহস পাবে না। পোশাক থাকবে না ঠিক আছে, মানুষ উপরের দিকে তাকায় যে উপরে উঠবে, নিজের শরীরের পোশাক আছে কিনা সেই খবরই থাকবে না। এমন ভয়ঙ্কর দৃশ্য শুরু হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, মানুষ হাসরের মাঠে উঠতে থাকবে, আল্লাহ তাআলা কুদরতি আসনে বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একজন বক্তা সাহেব, তাই আমার জন্য চেয়ারের ব্যবস্থা আছে।
উনি একজন মুরব্বী, তাই ওনার জন্য একটা চেয়ারের ব্যবস্থা আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্টে সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর একটা কুদরতি চেয়ার আছে। জোরে করুন সুবহানাল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم محبت عرزরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মেন যত বড়, মানুষ যত বড়, আমাদের চেয়ারটাও তত বড়। আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহর চেয়ারটাও সবচাইতে বড়। জোরে করুন সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন পুতলা বানায়া আল্লাহর চেয়ারের মধ্যে রাখলে একটা ছোট্ট টেনিস বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আল্লাহ যেমন সবচাইতে বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ কত বড়? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর কুদরতি চেয়ারটাও সবচাইতে বড়, আল্লাহর গুসাটাও সবচাইতে বড় হবে। আল্লাহ তাআলা কুদরতি আসনে বৈশা হুঙ্কার মারবেন, কহার নাম ধারণ করে বিচারকের আসনে বৈশা আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর ধমক শুনে কেউ সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলার। আল্লাহ হুঙ্কার মারবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার জালেম শাসকেরা, তোরা জবাব দে আজকের রাজত্বের মালিককে, কিয়ামত দিবসের মালিক জোরে বলেন একমাত্র কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার মারবেন। আল্লাহর সামনে দাঁড়াবার মতো ক্ষমতা কারো থাকবে না সেদিন। ভাইরা আমার, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। মনটা একটু নরম করে শুনেন, একদিন আমাকে আপনাকেও সেদিন হাসরের মাঠে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করে যেদিন হুঙ্কার মারবেন, মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে, কলিজায় ভূমিকম্প শুরু হয়ে যাবে। মাথার কাছাকাছি সূর্য চলে আসবে। ভাইরা আমার, জমিনটা তামা হয়ে যাবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না। বাবার সামনে সন্তান পড়ে যাবে, সন্তান বলবে আব্বা তুমি না আমার আব্বা ছিলা, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাকে লালন পালন করতা, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। আব্বা বলবে দুনিয়াতে আমি বিয়ে শাদী করি নাই, তোমারে আমি চিনি না। জনম দুঃখিনী মার কাছে সন্তান যাবে, আম্মা 10 মাস 10 দিন পেটে লালন পালন করেছ, 2-2.5 বছর পর্যন্ত কোলে রাখছ গো মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছ। আম্মা আজকে হাসরের মাঠে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, একটা নেক ভিক্ষা দাও, তোমার সন্তানটা জান্নাতে যাবে। জনম দুঃখিনী মা বলবে আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, আমার বিয়ে শাদী হয় নাই। সেই কঠিন মুহূর্তে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মাথার মগজগুলা ফুটন্ত পানির নেই টকবক টকবক করবে। ভাইয়েরা আমার, সমস্ত মানুষ দৌড়ে বাবা আদম নবীর কাছে যা বলবে, আব্বা আদম আপনি হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর। সেদিন এমন করুণ অবস্থা হয়ে যাবে,
দুনিয়াতে আমরা স্বামী স্ত্রীর জন্য কত কষ্ট করে, স্ত্রীরা স্বামীর জন্য কত কষ্ট করে। দুনিয়ার কষ্ট কিন্তু আসল কষ্ট না ভাইরা আমার। হাসরের মাঠে স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীর সামনে স্ত্রী চোখে চোখে পড়ে যাবে, তারপরেও পরিচয় দিবে না। স্ত্রী বলবে আমি তোমার চিনি না, আমার কোনো বিয়ে শাদী হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কেউ কারো পরিচয় দিবে না। মানুষ দৌড়ে আদম নবীর কাছে যা বলবে, হ্যাঁ বাবা আদম, আপনি তো আল্লাহর প্রথম খলিফা, প্রথম মানুষ, সমস্ত মানুষের আব্বা যান, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, পরের ব্যাপার আগে যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করে। হাসরের মাঠে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, কষ্ট হয়। আদম নবীও ভয় পেয়ে যাবে, বলবে আমার পক্ষে এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। মানুষগুলো যাবে, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি তো নমরুদের আগুনে বৈশা বৈশা আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, আজকে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম আরম্ভ করে। ইব্রাহিম পয়গম্বর বলবে এই মুহূর্তে আল্লাহ যেমন রাগ করে আছে, কহার নাম ধারণ করে বসে আছেন, আল্লাহর সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা সাহস আমার এই মুহূর্তে নাই। মানুষগুলো যাবে মুসা নবীর কাছে, মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে ঘন ঘন কথা বলেছেন, আজকে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে। হাসরের মাঠে আর দাঁড়ায় থাকতে পারতেছি না। মুসা নবীও ভয় পেয়ে যাবে, বলবে এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা আমার নাই। এক পর্যায়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাবে। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিবকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ যখন কহার নাম ধারণ করে বসে থাকবেন, কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরখানা, কুদরতি দুইটা চোখ আল্লাহর হাবিবের চেহারার দিকে যখন পড়বে, আল্লাহর গোসা আস্তে করে থেমে যাবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেদিন কুদরতি আওয়াজ দেয়া বলবে, ওগো হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনি বহুত কষ্ট করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল জীবনটা আপনার ভালো যাবে। ওগো হাবিব আমার, ইশফা, আপনি সুপারিশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় থাকতে মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়, উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়। টাওয়ার বসাইছে না মাহার আল্লাহর কাবায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রথম সুপারিশ করবেন, যেটাকে শাফাআতে কুবরা বলা হয়। এরপরে তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের নবী সুপারিশ করার পরে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণকে মহান আল্লাহ অনুমতি দিবে, আপনারা সুপারিশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের উকিল হলো সমস্ত নবীগণ, দ্বিতীয় নম্বরের উকিল হলো আপনাদের মসজিদের ইমাম সাহেব,
ভাইরা আমার, বন্ধুরা আমার, জিয়াউল ইসলাম শরীফ সাহেব মোমিন সাহেব হুজুর, উনি হাসরের মাঠের উকিল হবে। সুবহানাল্লাহ কন্যা। যদি ইমাম সাহেবরা আমরা যে খেদমত করতেছি, খানা খাওয়াই, হুজুরের পিছে ইজ্জত করে, হুজুরের পিছে নামাজ পড়ি, এই ইমাম সাহেব আমাদেরকে সুপারিশ করে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরের উকিল হলো শুহাদা। শহীদগণ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার সাহস পাবে। এক পর্যায়ে দেখা যাবে ভাইয়ারা আমার, হাফেজ আলেমরাও আল্লাহর সামনে সুপারিশ করবে। উলামা সুম্মাল উলামা, একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন হাত করা পড়ায় যে জাহান্নামী নিয়ে যাওয়া হচ্ছে, 10 জন ফাঁসির আসামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব বলেন যে একজন হাফিজে কোরআন যদি 10 জনকে নিয়ে যায়, আর একজন হক্কানি আলেম অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. أغمالي গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2 খানা হাত উঠায়া দিলাম। আসর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাদ সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া, এতিমের মতো 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদরকো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় নয়া, আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এই আয়োজনটা করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ,
অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, আয় আল্লাহ তুমি নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। পরওয়ারদিগার আলম, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আয় আল্লাহ মরণের আগে ইহরামের কাপড় পরিধান করে মক্কা মদিনার মেহমান আমাদের সকলকে বানায়া দিও। অনেকে অসুস্থ শিফায়ে কামেলা দান করো, যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين।